হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পৃথিবীর ব্লগের নতুন একটি পর্বে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি আমার প্রত্যেক বন্ধু ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন সকালবেলা কিন্তু এখনও 6টা বাজেনি আর কি। চারিদিকে বেশ অন্ধকার অন্ধকার ভাব লাগছে, কারণ এখনও তো 6টা বাজলেও সকাল হয় না। তো বসে পড়েছি চা নিয়ে খেতে। তো এই জায়গায় রাখা ছিল সিমেন্ট, তো সিমেন্ট নিয়ে চলে গেল। এখন আর সিমেন্ট এখানে আর রাখা হবে না, কারণ এবার সেই তিনতলা যখন ঢালাই হবে তখন তো বাইরে সিমেন্ট আসবে, মেশিনের কাছে সিমেন্ট রাখবে। তো সেই কারণে নিয়ে চলে গেল। একদম পুরো পরিষ্কার করে একদম মোছামুছি করে নিই। সিমেন্টের পর্বটা এখন আপাতত মিটলো আর কি বারান্দায়। যবে থেকে আর কি ঘরবাড়ি হচ্ছে তবে থেকে এই সিমেন্ট আর কি বারান্দায় থাকতো। তাছাড়া আমাদের তো রাখার জায়গা নেই। এবার উঠোনে রাখলে বাই চান্স বৃষ্টি যদি নাও হয়, ছাদে জল দিচ্ছি, জল পড়বে, তো সেই কারণে এখানেই রাখা হয়েছিল বারান্দাতে। আর এটা তো উত্তরের দরজা খোলা আছে, এত পরিমাণে হাওয়া আসছে। তো পরিষ্কার করে নিই একদম পুরো। বর্মশাইয়ের এখন ছুটি চলছে বেশ টানা কয়েকদিন। ওই মুসলিমদের যে পুইনায় একটা সমাবেশ হচ্ছে তার জন্য আর কি রাস্তাঘাট বন্ধ আছে, তো সেই কারণে ছুটি চলছে। তো যাই হোক, সেই জন্য আর সকালে রান্নাবান্না করছি না। আর সকালের দিকে এই সমস্ত কাজগুলো মিটিয়ে নিচ্ছি, বেলার দিকে রান্নাবান্না করবো। আর আজকে 2জন মিস্ত্রি কাজ করছে, দেখি ওদেরকে আজকে ভাতই দেবো, কারণ এসেই ওদের আবদার হয়ে গেছে যে আজকে আমাদেরকে ভাত দেবে। তো সেই কারণে ভাতই দেবো। তো ঘর বারান্দা মোছামুছি করে নিলাম, নিয়ে এইবারে অনেক টিফিন বাটি জমে গিয়েছিল। বর্মশাইয়ের 2-3টে টিফিন, একটা ভাত নিয়ে যাওয়ার, দুটো এই ডালিয়া ফালিয়ার রুটি নিয়ে যায়, সেই সমস্ত টিফিন সব এদিক ওদিকে গড়াগড়ি খাচ্ছিলো আর কি। সব টিফিনগুলো মাজা ধোয়া করে এই যে লাইটিংয়ে সব উপর দিয়ে দিয়েছি। তারপরে এখানে বাসনের ঝাঁকা আছে, উপর দিয়ে দিয়েছি। তো এই সমস্ত কিছু করে এখন এই যে কাঁচা ধোয়া করতে হবে। তো ভাবছি এগুলো ভিজিয়ে দিই, একটু হালকা শুধু গরম জল দেবো। গরম জল না দিলে একেবারেই ছাড়বে না, শীতের ব্যাপার যেহেতু। তো গরম জল একটু মেখে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে কেচে দিয়ে শুকনো দিয়ে এসে রান্নাবান্নার দিকে যাব, কারণ একটু দেরি হলেও অসুবিধা নেই আজকে যেহেতু ছুটি আছে। আর ছেলেও এখন এসে তো খাবে না, ছেলে আবার শ্রীরামপুর পড়তে গেছে, ও বাড়ি আসছে, ট্রেনে উঠে পড়েছে অলরেডি। তো ট্রেন নেমে এসে খাওয়া দাওয়া করে আবার একটা জায়গায় পড়তে চলে যাবে, সিঙ্গুরে। এই হচ্ছে ব্যাপার। জল গরম বসিয়েছি, এখনো গরম হয়নি। এই গরম জলটা দিয়ে একটু মেখে দেবো আর কি জামা কাপড়গুলো। এখানে রান্নার জলও তুলে নিয়েছি 1 বালতি। এই সমস্ত হচ্ছে। এখন সকালের জলখাবারটা খেয়ে নিই, কারণ বাসি জিনিসপত্রগুলো আছে সেগুলো নষ্ট করা তো যাবে না। তো বর্মশাই আর আমি দুজনে মিলে খেয়ে নেবো আর কি। না হলে বর্মশাই সকালের দিকে ছাতু খায়, আজকে আছে যেহেতু বললাম খেয়ে নাও, বাসি জিনিস দিয়েই কাজ মিটিয়ে নাও। 4টে, আর এই মাত্র স্নান দান করে এই মাত্র উঠলাম আর কি। মিস্ত্রি ভাইদের ভাত দিলাম, 2জন কাজ করছিল। তো ওদের গাঁথাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার 3-4 দিন কাজ বন্ধ থাকবে, তো তারপর আর কি উপরটা ঢালাই করবে। তো এখন আর কি এখন কাজ নেই, সকালের দিকে হয়ে গেছে যা গাঁথনি করার কাজ। তো এখন সেই কারণে আর কি ওরা ঘরগুলো পরিষ্কার করছে, ওই সব রাবিশ টাবিশ নামাচ্ছে। আর এখানে বাবা দিয়ে গেছে অনেক সবজি, একটু ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে বাবা দিয়ে গেছেন অনেক সবজি, পাকা টমেটো, কাঁচা টমেটো, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, শিম, পেঁয়াজকলি, বেগুন। এক সবজি আমার তো ফুরায়নি এখনো পর্যন্ত, সে তারপরে আবার সবজি চলে এলো। আর তুমি 14 বার ধপাস ধপাস করে উঠছো, নামছো কেন? এই তো বলছো আমার শরীর ভালো না। আমি কাকিমাদের বাড়ি যাচ্ছি, হ্যাঁ, কাপড় জামাগুলো নিয়ে আসি। তার আগে এই যে শুকনো থালা বাসনগুলো সব তুলে নিয়ে আবার ওই যে কলের ধারে আছে ভিজিয়ে থালা বাসন, ওগুলো সব বাসনের ঝাঁকায় জল ধরাতে দিয়ে দিই। আর শাড়িটা না আজকে আর ধুলাম না, কালকে সকালে ধুয়ে একেবারে কাকিমাদের ছাদে দিয়ে আসবো। তো চটপট করে বাসনগুলো আগে তুলে নিই, তারপর চুলটা আঁচড়ে নিয়ে কাকিমাদের বাড়ি যাব। এই তো 1 ঝাঁকা শুকনো বাসন সব তুলে নিলাম, নিয়ে আবার 1 ঝাঁকা দিয়েছি। আর একটা কাণ্ড করেছি আমি, সেটা হচ্ছে এই দেখুন চাল আর ডাল ভিজিয়েছি।
জানালাগুলো দিয়ে দিয়েছি তো অন্ধকার মতো লাগে। চাল আর ডাল ভিজিয়েছি, এটা একটু ওই সরু চাকালি করবো। বর্মশাইয়েরও পছন্দ, আমারও পছন্দ, কিন্তু আমার ছেলে একটাও দাঁতে কাটে না। যাচ্ছি তো, এখন যাচ্ছি কাকিমাদের বাড়ি। কাকিমা ডাকাডাকি শুরু করে দিয়েছে, কারণ অলরেডি 4:10-15 হয়ে গেছে। কাপড় জামাগুলো শুকিয়ে গিয়ে আবার শিশুতে ভিজে যাচ্ছে, এরকম অবস্থা। তো ভিজেই থাকবে, কারণ মোটামুটি সোয়েটার টোয়েটার দিয়েছিলাম। আমাদের সব রাবিশ টাবিশ এখানে ফেলে দিয়েছে কাকিমাদের এখানে মিস্ত্রিরা। বুঝো, এই যে ভদ্রমহিলা কি হচ্ছে ও বাবা, উনুন করে এখন কাঠ ফাট ফেলে কি করে যে আবার ভাত রাঁধবে না কি এখন? ও বাবা, তবে তাড়াতাড়ি করুন আপনি। তো এই যে কাকিমাদের বাড়িতে কাপড় জামাগুলো শুকনো দিই, এই কাকিমারা কিন্তু আমাদের নিজেদের কেউ নন। তো ওনারা ওদিক থেকে উঠে এসেছেন। এনারাও পাল, আমাদেরই জ্ঞাতি, তবে আমাদের অনেক দূর সম্পর্কের জ্ঞাতি। তো আমাদের কাছাকাছি জ্ঞাতি কেউ নয়। তো ওনাদের বাড়ি ছিল ওই পাড়ার শেষের দিকে। তো ওনারা উঠে এসেছেন এইখানে আর কি, ওনাদের জায়গায়। তো যাই হোক, এখানেই আর কি আমি জামা কাপড়গুলো শুকনো দিই। তারপরে কাকিমাদের জমিতেই আর কি, মানে কাকিমাদের বাড়ির সামনে আর কি আমাদের ওই ঢালাই মেশিন বসিয়ে ঢালাই করানো হলো। তবে আবার একবার বসবে মেশিন, সেটা ওই কাকিমাদের বাড়ির সামনেই বসবে। আর আমাদের বাড়িটা একটু আপনাদের দেখাই। তো দোতলাটা তো হয়ে গেছে, কিন্তু তিনতলাটা এখনও ঢালাই হয়নি। তো ওটা গাঁথনির কাজটা আজকে শেষ হলো। তো এবার 2-3 দিন পরে থাকবে। মিস্ত্রিরা বলছে যে কাঁচা গাঁথনিতে সেন্টারিং করা যাবে না, শীতকাল যেহেতু শুকাচ্ছে না। তো সেই জন্য এখন 2-4 দিন পরে থাকবে, তারপর আর কি সেন্টারিং হবে, তারপর ঢালাই হবে। এখনও বেশ কয়েকদিন দেরি আছে। আর আমাদের উঠানটা, কলতলাটা দেখুন, কাকিমাদের ছাদ থেকে আর কি দেখা যায়। তো আমাদের এই ছোটো ছাদটায় প্রচুর নোংরা পড়ে আছে, ওরা আস্তে আস্তে করে পরিষ্কার করে দেবে। তাহলে অন্যদিন আবার কবে? বুঝো, একতাল কাপড় জামা শুকায়নি কিছু, সব মেলতে হবে আবার ঘরের মধ্যে নিয়ে গিয়ে। কাকিমাদের বাড়ি থেকে তো যথারীতি চলে আসলাম। এসে এই তো মিস্ত্রি ভাইদের জন্য চা বানিয়ে নিয়েছি। আর আমার একজন ঘরের মিস্ত্রিও কাজ করছে, তার জন্যও একটু নিয়ে নিলাম, মানে আমার ওই হাজব্যান্ড আর কি। তো যাই হোক, একটু মজা করছি। তো ও আর কি বিস্কিট খাবে না, কারণ ওর হচ্ছে চিনি ছাড়া চা, আর ওদের হচ্ছে চিনি দিয়ে চা। লাল কাপের চাটা আর কি ওর জন্য নিয়েছি। আর ওর সুগার ফ্রি বিস্কিটটা ফুরিয়ে গেছে, তো সেই কারণে আর বিস্কিট দিলাম না। তো যাই হোক, ওকে বিস্কিট চা সব দিয়ে আসলাম। দিয়ে এসে একটু ধুনোটা দিয়ে নিই, আগে ধুনোটা দিয়ে নিই, তারপর সন্ধ্যা দেবো। কারণ ধুনোটা আগে না দিয়ে নিই না, এত পরিমাণে আজকে মশা বেরিয়েছে কেন জানি না। আর সবথেকে বড় কথা হচ্ছে সিঁড়ির দরজাটা খোলা আছে, তো মশাটা বেশি ঢুকে গেছে। তো যাই হোক, এদিকে আবার ওই সমস্ত কিছু করে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে মিস্ত্রি ভাইরাও এদিকে কাজকর্ম মিটিয়ে চলে গেল। আমিও এই তো সরু চাকালি করবো, তার জন্য প্রিপারেশান সব তৈরি করে নিয়েছি। ওদিকে গুড়টা জ্বালিয়ে নিচ্ছি, আর এদিকে গুলোনিটা গুলে নিলাম, মানে চাল ডালের গুলোনিটা। তো গুড় এনেছে বর্মশাই অনেকটা পরিমাণ, 1 কেজি। অতটা গুড় তো আর লাগবে না, অল্প পরিমাণে রেখে দিয়ে বাদবাকিটা ভালোভাবে জ্বালিয়ে নিয়ে ওই তো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। কারণ পৌষ সংক্রান্তি আসছে তো সামনেই, তো ওখানে হয়ে যাবে। আর আমার শাশুড়ি মা না আবার সরু চাকালি ওই গুড় দিয়ে খান না। উনি আবার ওই কপির ডালনা বা কপির তরকারি, বাঁধাকপির ডালনা বা তরকারি এই জাতীয় খাবার দিয়ে মানে খান দেখছি, কিন্তু আমি কোনোদিন খাইনি আর জানিও না। তো যাই হোক, উনি খান, ওনার জন্য সেই কারণে সকালের দিকেই কপির তরকারিটা করে রেখেছি। এটা একটু গরম করে নিলেই হয়ে যাবে আর কি। আর গুড়টা জাল নিয়ে তারপর আর কি সরু চাকালিটা বানাবো। গুড় জ্বালালাম, গুলুনিটা রেডি করলাম। এটা গুলুনিটা আবার কি হবে? ওই যে গুলুনিটাতেই তো সরু চাকালি হবে। ও, তুমি কি বসবে? আমি বসবো, তুমি তাহলে সরু চাকালি করবে নাকি? বসতে করে দেবো দাও নাকি? লাগবে না? আরে দেন, লাগবে।
আমি বরং বসি, তুমি বরং সরু চাকালি করো, সেটাই ভালো হবে সব থেকে। না জল ফেলছে না, বস্তা করে জল ফেললো এই যে তো এখন নিজে সব কিছু বানাতে শিখে গেছি, এই সমস্ত জিনিস আর কোনো সমস্যা হয় না। তবে যখন আমি নতুন বিয়ে হয় পারতাম না, তখন শাশুড়ি মা নিজে তৈরি যখন করতেন, তখন আর কি কোনো জিনিস আর কি নিজে হাতে তুলে খেতে গেলে মানে ভয়ে আমার বুক কাঁপতো, কারণ উনি খুব কথা শোনাতেন আমাকে। তো এই সমস্ত জিনিস তৈরি করতে পারতাম না বলে, তো যাই হোক এখন করতে শিখে গেছি, এখন আর আমার কোনো সমস্যা নেই। এই তো এর মধ্যে আছে সরু চাকালি, আর এখানে হচ্ছে কপির তরকারি গরম করে নিলাম, আর এখানে হচ্ছে গুড়। এই গুড়টা তো ফ্রিজে রেখে দেবো, আর এর মধ্যে যে গুড়টা আছে এই গুড়টা আর কি খাওয়া হবে আজকে। আজকে না, হয়ে যাবে এখন আজকে কালকে তো। আর এই গুড়টা পৌষ পার্বণে হয়ে যাবে আর কি। তো খাবার দাবার রেডি হয়ে গেছে, তো দেখালামই তো, খাওয়া দাওয়া করবো এবার। তো চলুন আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার বন্ধু হবেন। আজকের মতো আসছি, নমস্কার, গুড নাইট।